বছরে একদিন ১৯শে মে পালন করলেই চলবে না, প্রতিটি দিন ও প্রতিটি মুহূর্ত বাঙালির চেতনায় জাগ্রত থাকতে হবে ১৯শে মের আত্মত্যাগ ও সংগ্রামের ইতিহাস। এই মন্তব্য করেন কমলাক্ষ দে পুরকায়স্থ। মঙ্গলবার বদরপুর ঘাটে নবনির্মিত ভাষা শহীদ বেদিতে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয় ভাষা শহীদ দিবস। মুখ্য অতিথি ছিলেন কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। তিনি বলেন, ১৯শে মের চেতনাকে আরও জাগ্রত করতে হবে এবং বাংলা ভাষার মর্যাদা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। বাংলা আমাদের মাতৃভাষা, বাংলা আমাদের গৌরব। মাতৃভাষাকে মাতৃদুগ্ধসম সম্মান করতে হবে। অনুষ্ঠানে ভাষা আন্দোলনের অংশগ্রহণকারী ড স্বপন কুমার দাস স্মৃতিচারণ করেন। বিধায়ক শহীদ বেদি প্রাঙ্গণে একটি শেড ঘরের শিলান্যাস করেন। বদরপুর থেকে পিন্টু শুক্লবৈদ্য, ঈশান বাংলা নিউজ, শিলচর। প্রত্যেক ভাষা সেনানীর প্রতি আমার শ্রদ্ধা এবং প্রণাম নিবেদন করলাম। আজকের এই পবিত্র দিনে, আজকের এই তাৎপর্যপূর্ণ দিনে, আজকের এই ঐতিহাসিক দিনে, আজকের এই আনন্দের দিনে, সময় আজকের এই দুঃখময় দিনে, দুঃখময় দিনে, যে একদিকে যেরকম ভাষার অধিকার আদায় আমাদের 11টা তরতাজা পান শহীদ হয়েছিল, সেই শহীদ হয়েছিল সেটা আমাদের জন্য দুঃখের ব্যাপার। কিন্তু আনন্দের ব্যাপার হচ্ছে কি, সেই ভাষার অধিকার রক্ষার্থে আমরা সবাই মিলে সেদিন আমরা গর্জে উঠেছিলাম। তাই সেই দিনের গর্জে ওঠানোর জন্য আজকে আমাদের অধিকার অক্ষুণ্ণ রয়েছে। ওদের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছে। এবং সেই দিন, সেই 19শে মে 1961-তে যখন আমাদের এখানে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলন শুধু বরাকলের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, সেটা শুধু ভারতবর্ষের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, সেটা বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিল। বিশেষ করে বিশ্বাস করি এই ভাষা অনুরাগী আমরা যা আছি এবং ক্ষুদ্র ক্ষুদ্র ভাষা জাতিগোষ্ঠী জনগোষ্ঠী আমরা আছি, প্রত্যেকে এই আন্দোলনের প্রতি, এই আন্দোলনের থেকে ওনারা স্পৃহা পান, উৎসাহ পান। এবং সেটা আমি মনে করি ভারতবর্ষের পৃথিবীর বুকে সেটাকে বিরল ঘটনা।